বন্ধুরা প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এখন সেই ভিডিওটা আমার হচ্ছে রোববারের ভিডিও, কিন্তু কিছু কারণের জন্য ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। তাই ভুল ত্রুটি দোষ যাই কিছু থাকুক না কেন নিজের মনে করে তোমরা আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 7টা। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে তো অন্যান্য দিন ভিডিওতে তোমরা দেখতে পাও যে সকালবেলায় মানে চোখ খোলার সাথে সাথেই ঠাকুর প্রণাম করে এসেই আগেই রান্নার কাজে চলে আসি, কারণ যেহেতু স্কুল অফিস দুটোই থাকে। সে আজকে তো যেহেতু ছুটির দিন, তো সেই হিসাবে তাড়াহুড়োর ব্যাপার নেই। তাই জন্য সবার প্রথম ঠাকুর প্রণাম করে এসে আর চলে এসেছি সমস্ত এই ঘরের ডাস্টিংগুলো করতে। আগের দিন ওই ঘরটা করেছিলাম, আর আজকে এই ঘরটা টেবিল যা যা আছে মোটামুটি সেগুলো সব মুছে নেব। অন্যান্য দিন অফিসের দিনে সেটা সম্ভব হয় না, এক তো প্রচণ্ড এত গরম, তার মধ্যে আর মানে পেরে ওঠা যাচ্ছে না। আবার এইগুলো মানে যেটুকু দরকার সেটুকু করি। তো যেহেতু আজকে ছুটির দিনটা হাতে পেয়েছি, তো এখন সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তারপর চা খেয়ে বাকি সকালে জলখাবারগুলো করব। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও সঙ্গে থেকো, পাশে থেকো। তো বন্ধুরা এগুলো সব মুছে পরিষ্কার করে আর এরই মাঝখানে চা খেয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। করে বাইরেটা ঝাড় দিয়ে যা যা মোটামুটি করার করে একেবারে স্নান টান করে চলে এসেছি পুজো। বাজে হচ্ছে এখন 11টা আর চলে এসেছি সকালে জলখাবার পুজো টুজো করে। এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়েছি, আলুর তরকারি করেছি আজকে, আর ডিমের অমলেট। আমি বেড়ে নিয়েছি কিন্তু ডিমের অমলেট নিইনি, গরমে আজকে খাবো না বলে। আর মেয়েরটা বেড়ে নিয়েছি, ওর আলুর তরকারি না, ও আলুর তরকারি দিয়ে খাবে না, আজকে আলু ভাজা দিয়ে খাবে বলেছে। এই জন্য আলু ভাজা আর ডিমের অমলেট। তো চলো খেয়ে নিই, তারপর দুপুরের খাবার। দুপুরেরটা নিয়ে আবার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? প্রচণ্ড গরম চলছে, এ আর শেষ হচ্ছে না। চলো খেয়ে নিই, তারপর দুপুরবেলাতে তো মাংস আছে কম্পালসারি, তার সাথে নিম পাতা দিয়ে খোসা ভাজা করব, মাছের ডিমের বড়া করব, কলমি শাক চচ্চড়ি করব, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা রান্না তো চলছে, রান্নার ফাঁকে আর এই যে একটুখানি গলা না ভেজালেই হচ্ছে না। তো এখন ওই দইয়ের শরবত করে নিচ্ছি। তো তিনজনে মিলে একটু দইয়ের শরবত খেয়ে একটু কিছুটা ঠান্ডা হয়ে আবার বাকি রান্নাটা চালিয়ে যাব। তো বন্ধুরা দেখো দইয়ের শরবত খেয়ে যেহেতু মেয়ের স্কুল খোলার সময় হয়ে গেছে, ওই জন্য তোমাদের দাদাভাই ওর জুতোটা পালিশ করে দিচ্ছে, নিজের অফিসের জুতোটাও করে নিচ্ছে। আর আমি তোমাদের বলেছিলাম কলমি শাক চচ্চড়ি করবো, কিন্তু তা না করে করলাম না। এমনিতেও শাক ঠাক ভালো লাগে না, তো তার জন্য ঠিক করলাম পটল পুর করবো। তো পটল পুর করার জন্য দেখো কী করে নিলাম। মেশিনে এখানে পটলগুলো সেদ্ধ করে নিয়েছি, 3টে পটলের মধ্যে সর্ষে বাটা দিয়ে পুর ভরে ভেজে নেব। আজকে দুপুরের মেনুতে হচ্ছে নিম পাতা দিয়ে খোসা ভাজা, পটল পুর আর হচ্ছে মাংস। তো চলো পুরটা রেডি করে নিই। পটলটা গুলে নিচ্ছি, এখানে পুরগুলোকে ভরে নিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে, আর এখানে দেখো মাছের ডিম যে আছে বড়া করবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কুচি করে আদা কেটে নিয়েছি। এবার এটাকে
দেখো দুপুরের আইটেম, এই যে বাজে হচ্ছে এখন 2টো, খেতে চলে এসেছি। খোসা ভাজা দিয়ে, চাল কুমড়োর খোসা দিয়ে নিম পাতা ভাজা, এখানে পটল পুর করেছি, মাছের ডিমের বড়া, আর হচ্ছে চিকেনের লাল ঝোল। ঠিক আছে, তো চলো। আর ভাত তো অবশ্যই আছে, খাওয়া খেয়ে নিই, ব্যাখ্যা হচ্ছে আবার বিকেলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে টন্ধে দিয়ে, আর আজকে মেয়েও লিকার চা খাইনি, আমিও খাইনি, শুধু তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিয়েছি, করে দিয়ে আর সন্ধেবেলা টিফিন করতে চলে এসেছি। তো সন্ধেবেলায় করব আজকে সুজির প্যানকেক, তো সেটা মোবাইল দেখেই করেছি, তো আজকেই প্রথম করব। আর তোমার সুজিটা আমি যখন খেয়ে দিয়ে উঠে দুপুরবেলাতে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। তো চলো কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজ সব কিছু কেটে নিয়েছি, এবার এর সাথে সব মিশিয়ে তারপর ভাজবো। দিয়ে এটা ঢাকা দিয়ে তো বন্ধুরা, সুজির প্যানকেকটা খেতে খুবই ভালো হয়েছিল। নিজের প্রশংসা নিজে করছি না, কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে, সবারই মোটামুটি ভালো লেগেছে। যাই হোক, এরপর বানিয়ে অন্য আরেকদিন মানে খাওয়া যাবে। প্রথম করেছি দেখে একটু কমই করেছি, যদি বাজে হয় খেতে, কেননা আগে তো করিনি, টেস্টও করে দেখলাম যে না ঠিকই আছে। এরপরে আবার বানিয়ে খাওয়া যাবে। আর খাওয়া দাওয়া সেরে আজকে আর নিজের কাজ নিয়ে বসিনি, প্রচণ্ড গরমে। মেয়ে শুধু ওর পড়াশোনার মানে স্কুলের কোনো প্রজেক্ট বলো কি হোমওয়ার্ক নিয়ে বসেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার রাতে। প্রচণ্ড গরমে আর কি বলবো বলো। তো চলো, বাজে হচ্ছে 10টা, খেতে চলে এসেছি, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। বাজে হচ্ছে এখন রাত্রি 10টা, আর চলে এসেছি রাত্রিরে খাবার। এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি, আর এই যে রাত্রিরে মাংস, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য রয়েছে ছানা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, জয় গুরু।